মুক্তি পেয়েছে বাংলা সিনেমার মোস্ট আনলাকি হিরো আরিফিন শুভর আপকামিং সিনেমা নূরের টিজার। জানি তো কেমন ছিল টিজার, এটা কি জমাতে পারলো নাকি আমরা আরো একটা অন্তরাত্মা দেখতে চলেছি? পাশাপাশি এই টিজারে এমন একটা সিন দেখানো হয়েছে যেটা অনেকেই মানতে পারছে না। কেন সেটা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তবে ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে থ্যাংক ইউ। 2021 সালের সেপ্টেম্বর থেকে শুটিং শুরু হওয়া এই সিনেমা অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে এবং সেটাও ওটিটি প্ল্যাটফর্মে। রাইহান রাফি পরিচালিত এই সিনেমাতে আরিফিন শুভ এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন। তো দেখুন, এই টিজার দেখে গল্পের প্লট সম্পর্কে এমনটা মনে হচ্ছে যে এখানে একটা সম্পর্ক, সেই সম্পর্কের বিচ্ছেদ এবং বিচ্ছেদের পর নায়কের অবস্থা দেখানো হবে। ইয়েস, সাম কাইন্ড অফ সালমান খানের তেরে নাম সিনেমার মতো, যেখানে শুভর নাম সম্ভবত নূর এবং ঐশীর নাম সম্ভবত শিউলি। তো নূর এবং শিউলির প্রেমে পড়া, ভালোবাসা এবং পরিশেষে বিচ্ছেদ। এখানে একটা মিষ্টি ভালোবাসার গল্প থাকবে। এই সম্পর্কের কোনো একটা পর্যায়ে গিয়ে নূর আর শিউলির বিচ্ছেদ হয়ে যায় বা শিউলির অন্য কোথাও বিয়ে হয়ে যায়, যেটার কষ্ট সইতে না পেরে নূর হয়তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তারপর তাকে মানসিক হাসপাতাল বা মেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও একটা দৃশ্যে দেখা যায় ঐশী মানসিক ভারসাম্যহীন শুভকে নিয়ে হাঁটছে। এটার মাধ্যমে একটা প্রশ্ন ওঠে যে নূর মানসিক ভারসাম্য হারানোর পর শিউলি কি তার জীবনে ব্যাক করে এবং তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চেষ্টা করে? তো এটার উত্তর তো আমরা সিনেমাতে পাবো। তবে কেন জানি এটা দেখে আমার চিয়ান বিক্রমের আই সিনেমার কথা মনে পড়ে গেল। তার মানে যেখানে চিয়ান বিক্রম প্রতিবন্ধী হয়ে যাওয়ার কারণে অ্যামি জ্যাকসন তাকে সাপোর্ট দেয়। আর রাইহান রাফির কিন্তু এমন একটা অভ্যাস আছে, সে অন্যান্য সিনেমা থেকে ইন্সপায়ার্ড হয়ে কিছু বানায়। আমরা এখন যে কেউ ওটা দেখে আমরা ওরকম কপি করছি। কপি বলছি না, ইন্সপায়ার্ড, দুটো দুই জিনিস। আর টিজার মুক্তি পাওয়ার আগে এটার ফার্স্ট লুক প্রকাশ পায়, যেখানে ইমরানের কণ্ঠে গাওয়া মিষ্টি রোমান্টিক একটা সং শুনতে পাই, যেখানে নূর এবং শিউলির সম্পর্কের খুনসুটি আর তাদের কেমিস্ট্রি অনেক ভালোভাবেই দেখানোর চেষ্টা করা হয়েছে। আপনাদের কাছে এটা টিপিক্যাল বাংলা সিনেমার মতোই মনে হতে পারে, বাট বিষয়টা মোটেও এমন না। তাই নাকি? আপনি যদি রাইহান রাফির ফিল্মোগ্রাফি ফলো করে থাকেন, হোক সেটা পোড়ামন 2, দহন অথবা পরাণ, সেখানে তিনি লাভ ইমোশনকে যেভাবে ডেলিভার করেন সেই হিসেবে তার উপর আস্থা রাখা যায়। সে লাভ স্টোরি সিনেমা অনেক ভালোভাবেই মেকিং করবে। আর এবার বলি এই সিনেমার কাস্টিংদের পারফরমেন্সের কথা। তো দেখুন, আমি এখন পর্যন্ত জান্নাতুল ফেরদৌস ঐশীর কোনো কাজ দেখিনি, তবে কেন জানি ভরসা করার মতো মনে হয়। আর আরিফিন শুভ বিগত কয়েক বছরটাতে তার অ্যাক্টিং দিয়ে তেমন একটা ইম্প্যাক্ট ফেলতে পারেনি। তবে আমি এটা মানি যে কোনো রোমান্টিক সিনেমাতে আরিফিন শুভ অনেক বেটার। আপনি মিথ্যা কথা বলছেন। বিশেষ করে 2015 সালে মুক্তি পাওয়া তার ছুঁয়ে দিলে মন এই সিনেমাতে আপনারা তার অ্যাক্টিং দেখলে মুগ্ধ হবেন। আসলেই তাই। আচ্ছা, এবার বলি এই টিজারের কন্ট্রোভার্সিয়াল সিন নিয়ে। এই সিনটা দেখে অনেকেই অবাক হয়েছে যে 2025 সালে এসে বাংলা সিনেমাতে এমন একটা সিন রাখা কি ঠিক? তবে অনেকেই এমনটা বলছে যে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে এটার হাইপ তোলার জন্যই এটা রাখা হয়েছে। তবে পার্সোনালি বলতে গেলে এটা আমার কাছে একদমই ভালো লাগেনি। কেন? আসলে বর্তমানে একটা জিনিস হচ্ছে, মানুষ কিছু জিনিস বলিউড বা হলিউডে দেখতে পছন্দ করে, কিন্তু ওইসব নোংরামি আমাদের বাংলাদেশের সিনেমাতে আসলে মানায় না, কারণ আমাদের কালচারটাই এমন। অনেক ফ্যামিলি পার্সনরাও বাংলা সিনেমা দেখে, তাই আমি বলবো বাংলা সিনেমা এই নোংরামি ছাড়াই অনেক সুন্দর। মনে হয় না এইসব কালচার অ্যাড করা এখানে একদমই ঠিক হয়েছে। তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো।
বর্তমান সময়টাতে শাকিব খান যেইভাবে সিনেমা করছে বা যেই রকম টাইপের সিনেমা করছে, আপনি শাকিব খানের কোনো সিনেমাতে এমনটা দেখতে পাবেন না। ঠিক এই কাজটাই যদি শাকিব খান এখন করত তাহলে কি হতো বুঝতেই তো পারছেন। যাই হোক, আমি হয়তো বেশি বলে ফেলেছি। আপনি বেশি কথা বলেন। তো কিছুদিন আগে আরিফিন শুভ এবং জান্নাতুল ফেরদৌস ঐশী তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিছু রোমান্টিক পোস্ট করে। সেটা দেখেই আমি আন্দাজ করতে পেরেছিলাম যে নূর সিনেমার কোনো কিছু একটা আসবে। তবে আমি অনেক অবাক হলাম যে এই সিনেমার পরিচালক রায়হান রাফি এটা নিয়ে কোনো কথাই বলছে না। তিনি হয়তো জাস্ট মেকিং পর্যন্তই ছিলেন, হয়তো এই সিনেমার টিমের সঙ্গে তার কোনো রকম বনিবনা নেই। আর এছাড়াও এই সিনেমা নিয়ে তো অনেক বাধা বিপত্তি এসেছিল, এটা তো আপনারা জানেন। তবে ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আরো একটা তথ্য দিয়ে যাই। 2022 সালে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি যদি 2025 সালে এসে মুক্তি পায় তাহলে এটা অডিয়েন্স কেমন ভাবে গ্রহণ করবে সেটা আমি বুঝতে পারছি না। আর এই সিনেমার স্টোরিটা সেই সময়টাকে টার্গেট করেই বানানো হয়েছে। এখন এটার অবস্থা যদি অন্তরাত্মার মতো হয় তাহলে আরিফিন শুভর ক্যারিয়ার অনেকটাই ডাউন হয়ে যাবে, যদিও এখনো ডাউন। যাই হোক, তো গাইস, আপনি কি নূরের টিজার দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।